ডলারের কফিনে শেষ পেরেক। হরমুজের টোল বসিয়ে ট্রাম্পের অহংকার চূর্ণ করল ইরান। ইউয়ান নয়, এবার দিতে হবে রিয়াল। যুদ্ধবিরতিতে বিশ্ব অর্থনীতিতে তেহরানের জয়। 10 দফা মেনে ট্রাম্পের আত্মসমর্পণ। পেট্রো ডলার সাম্রাজ্যের পতন কি তবে শুরু হয়ে গেল? বিশ্ব অর্থনীতি আসলে কার হাতের মুঠোয়? যে ডলারের ওপর ভর করে গত 8 দশক ধরে পুরো পৃথিবী শাসন করে আসছে আমেরিকা। সেই ডলারের রাজত্ব যদি হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ে তবে কি হবে? আপনি হয়তো ভাবছেন, আমেরিকার মতো পরাশক্তিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা কি আদৌ সম্ভব? আজ আমরা আপনাদের এমন একটি ভয়ঙ্কর ভূ রাজনৈতিক নীল নকশার গল্প শোনাব, যা শুনলে আপনি বুঝতে পারবেন মিসাইল বা বোমার চেয়েও একটি দেশের অর্থনীতিকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র হল কূটনৈতিক মাস্টার স্ট্রোক। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতে সামরিক সক্ষমতার পাশাপাশি হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ ইরানকে আজ আক্ষরিক অর্থেই চালকের আসনে বসিয়ে দিয়েছে। আর এই নিয়ন্ত্রণের জাতাকলে পিষ্ট হয়ে চরম অপমানজনকভাবে তেহরানের দেওয়া 10 দফা শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু চমকের কেবল শুরু মাত্র। সামরিক যুদ্ধ হয়তো থেমেছে, কিন্তু ইরান এবার আটলান্টিকের ওপারে ছুড়ে দিয়েছে এমন এক অর্থনৈতিক পারমাণবিক বোমা, যার কম্পনে আজ কাঁপছে ওয়াল স্ট্রিট থেকে শুরু করে হোয়াইট হাউস। কি সেই বোমা? আসুন প্রবেশ করি বিশ্ব বাণিজ্যের সবচেয়ে অন্ধকার এবং রোমহর্ষক অধ্যায়ে। গত কয়েক বছর ধরেই বিশ্ব বাজারে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য খর্ব করার জন্য তলে তলে বিশাল এক ব্লুপ্রিন্ট তৈরি করছিল চীন ও ইরান, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় ডি-ডলারাইজেশন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে ইরান যখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহের রুট হরমুজ প্রণালী পুরোপুরি অবরোধ করে দেয়, ঠিক তখনই এই ব্লুপ্রিন্টের প্রথম ধাপটি প্রকাশ্যে আসে। অবরোধ চলাকালে ইরান একটি অদ্ভুত এবং অস্থায়ী টোল ব্যবস্থা চালু করেছিল। আন্তর্জাতিক মেরিটাইম ইন্টেলিজেন্স বা লর্ডস লিস্টের অত্যন্ত গোপন এবং চাঞ্চল্যকর তথ্য মতে গত 25শে মার্চের মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করা অন্তত 2টি বিশাল বাণিজ্যিক জাহাজকে ডলারের বদলে তাদের ট্রানজিট ফি বা টোল পরিশোধ করতে বাধ্য করা হয়েছিল। আর সেই টোল নেওয়া হয়েছিল কোন মুদ্রায় জানেন? চীনা মুদ্রা, ইউয়ানে। এটি ছিল আমেরিকার গাল বেয়ে পড়া এক বিশাল চর, যে জলপথে যুগ যুগ ধরে ডলারের রাজত্ব ছিল। সেখানে চীনের মুদ্রার প্রবেশ ছিল আক্ষরিক অর্থেই বিশ্ব বাণিজ্যের নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল। কিন্তু ইউয়ান তো ছিল কেবল একটি টেস্ট ড্রাইভ বা পরীক্ষামূলক চাল। আসল বোমাটি ফাটানো হলো যুদ্ধবিরতির পর। ইরান ট্রাম্প প্রশাসনের কাছে দাবি করেছে যুদ্ধবিরতির পুরো সময় জুড়ে হরমুজ প্রণালী দিয়ে এই টোল বা শুল্ক আদায় অব্যাহত থাকবে। কিন্তু এবার আর ইউয়ান নয়, বিশ্ব অর্থনীতিতে ডলারের প্রভাবকে চিরতরে মুছে ফেলতে ইরান এবার দিল এক অকল্পনীয় ও চাঞ্চল্যকর প্রস্তাব। ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সরাসরি ঘোষণা দিয়েছেন, এই প্রণালী পার হওয়ার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে এখন থেকে ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক পরিশোধ করতে হবে সম্পূর্ণ ইরানের নিজস্ব মুদ্রায়, অর্থাৎ ইরানি রিয়ালে। বিষয়টি যে কোনো ফাঁকা বুলি নয়, তার প্রমাণও মিলেছে খুব দ্রুত। গত 10 এপ্রিল মুম্বাইয়ে অবস্থানরত ইরানের কনসুলেট জেনারেল তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই সংসদীয় প্রস্তাবের বিষয়টি শতভাগ নিশ্চিত করেছে। অর্থাৎ বিষয়টি এখন আর শুধু আলোচনার টেবিলে নেই, এটি রীতিমতো আইনি কাঠামো পাওয়ার অপেক্ষায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, টোল রিয়ালে নিলে আমেরিকার কি এমন ক্ষতি হবে?
ক্ষতিটা কতটা ভয়ঙ্কর তা একটু ঠান্ডা মাথায় হিসাব করুন। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের ওপর শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়ে রেখেছে। তাদের মুদ্রা রিয়ালকে আন্তর্জাতিক বাণিজ্যে একঘরে করে রেখেছে। কিন্তু এই প্রস্তাবটি যদি কার্যকর হয় তবে হরমুজ প্রণালী ব্যবহারকারী ইউরোপ, এশিয়া বা আমেরিকার বড় বড় আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ পার করার জন্য বাধ্য হয়ে আগে ইরানি রিয়াল কিনতে হবে। অর্থাৎ যে মুদ্রাকে আমেরিকা ব্যান করে রেখেছে সেই মুদ্রারই বিশ্বব্যাপী বিশাল এক কৃত্রিম চাহিদা বা ডিমান্ড তৈরি হবে। শিপিং কোম্পানিগুলো বাধ্য হয়ে ইরানের সাথে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একক আধিপত্য যেমন ভেঙে চুরমার হবে, তেমনি আমেরিকার দেওয়া স্যাংশনের দেয়ালও চিরতরে ধসে পড়বে। একদিকে হরমুজ প্রণালীর ওপর ইরানের আইনি এবং সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, অন্যদিকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের ব্যয় বহুগুণ বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই কৌশলগত অর্থনৈতিক পদক্ষেপ মূলত পেট্রো ডলার ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার একটি নিখুঁত মাস্টার প্ল্যান। 1970-এর দশকে আমেরিকা সৌদি আরবের সাথে চুক্তি করেছিল যে সারা বিশ্বে তেলের বাণিজ্য হবে শুধুমাত্র ডলারে। সেই শক্তির উপর ভর করেই আমেরিকা আজ সুপার পাওয়ার। কিন্তু আজ ইরান সেই ডলারে ভাগ বসিয়েছে, বিশ্বকে দেখিয়ে দিয়েছে একটিমাত্র সরু জলপথ বা স্ট্র্যাটেজিক চেকপয়েন্ট কিভাবে একটি পরাশক্তির অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেবেছিলেন 10 দফা মেনে নিয়ে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে তিনি হয়তো আপাতত আমেরিকার অর্থনীতিকে বাঁচিয়ে নিলেন। কিন্তু তিনি হয়তো বুঝতে পারেননি, সামরিক ফ্রন্টে যুদ্ধ থামলেও অর্থনৈতিক ফ্রন্টে ইরান ইতিমধ্যেই তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলটি লঞ্চ করে দিয়েছে। এই প্রস্তাবটি বর্তমানে ইরানের পার্লামেন্টে বিবেচনাধীন রয়েছে। এটি যদি সত্যিই কার্যকর হয় তবে আন্তর্জাতিক নৌ চলাচল এবং বৈশ্বিক অর্থব্যবস্থায় এক নতুন এবং অচেনা সমীকরণ তৈরি হবে। আমেরিকা কি মুখ বুজে তাদের মুদ্রার এই চরম অপমান এবং পতন মেনে নেবে, নাকি হরমুজ প্রণালীতে টোল আদায়ের এই ইস্যুকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠবে যুদ্ধের দামামা? পরাশক্তিগুলোর এই স্নায়ুযুদ্ধ আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মিসাইলের বোতামের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে পার্লামেন্টের একটি অর্থনৈতিক বিল। বিশ্ব বাণিজ্যের এই নতুন দাবার বোর্ডে কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। ডলার কি পারবে তার মুকুট ধরে রাখতে, নাকি ইউয়ান আর রিয়ালের ধাক্কায় চিরতরে বদলে যাবে পৃথিবীর অর্থনৈতিক মানচিত্র? উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ভূ রাজনীতির অজানা হিসাব নিকাশ, পরাশক্তিগুলোর অর্থনৈতিক যুদ্ধের ব্লুপ্রিন্ট এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।